আজ যখন পৃথিবীর নানা প্রান্তের মানুষ তাদের সন্তানদের ঈদের নতুন জামা পরানো নিয়ে খুনছুটি করবেন, তখন ইসলামের অন্যতম পবিত্র স্থান ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাদের পোশাক থেকে শত্রুর রক্ত মুছে ফেলার চেষ্টা করবেন তাদের বাবারা। আজ যখন পৃথিবীর কমপক্ষে 150 কোটি মুসলমানের ঘরে ঘরে কোরবানির মাংস খাবার আয়োজন চলছে, তখন ইসলামের তৃতীয় প্রধান পবিত্র স্থান মসজিদুল আকসার দেশের জনপদ চারপাশ দিয়ে অবরুদ্ধ, যাতে সেখানে কোনো খাবার এমনকি পানিও ঢুকতে না পারে। সৌদি আরবে যখন কয়েক লাখ পশু কোরবানি দেওয়া হবে, সেদিনও এক টুকরো খাবারের সন্ধানে চলছে মানুষের হাহাকার। বলা হচ্ছে, নিরস্ত্র ফিলিস্তিনিরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মুখোমুখি। তাদের সীমাহীন দুর্ভোগে একাকী তারা। বিশ্বের 56টি মুসলিম প্রধান দেশের মানুষ এই অত্যাচার, এই নির্যাতন, এই না খেয়ে থাকা বাচ্চাদের রক্তাক্ত দেহগুলো দেখতে দেখতে আজ কোরবানির ঈদ পালন করবেন। এই বছরের 7ই অক্টোবর ভোরে প্রথমে ইসরায়েলে যে হামলা চালায় হামাস, তার প্রতি উত্তরে সেদিন থেকেই পৃথিবীর সবার সামনে প্রকাশ্যে এই নৃশংসতা চলছে। এই যুদ্ধের প্রথমে অযাচিত আক্রমণে 1000-এর বেশি ইসরায়েলি নিহত হয়েছেন, আর ফিলিস্তিনি নিহত হবার সংখ্যাটা সেদিন থেকেই আর একদিনের জন্যও থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 37,296 জনে। চিরতরে পঙ্গু হবার পথে কমপক্ষে 85,102 জন ফিলিস্তিনি। আর সারা বিশ্বের মুসলিম শিশুরা আনন্দে দিন কাটালেও পবিত্র দেশটির কমপক্ষে 14,000 শিশু প্রাণ হারিয়েছেন সরাসরি গুলি, ট্যাঙ্কের গোলা, বিমানের ক্ষেপণাস্ত্র আর ভেঙে পড়া ভবনের নিচে চাপা পড়ে। চোখের সামনে তাদের মা বাবার রক্তাক্ত দেহ নিয়ে গেছে ইসরায়েলি সৈন্যরা। জীবন্ত কবরের মধ্যে ঢুকতে হয়েছে ভাই বোনকে। আল জাজিরা জানায়, হাসপাতালে আশ্রয় নেওয়া রোগী আর অশ্রিতদেরও নিস্তার মেলেনি। এক হামলায় সেখানে আল আহলিল হাসপাতালের কমপক্ষে 500 জন প্রাণ হারান। এমন বাস্তবতার মধ্যেই চলছে ফিলিস্তিন, যে ভূমিতে ইসলামের প্রথম কেবলা ছিল এক সময়। জাতিসংঘের মতে পবিত্র শহর গাজার 100 মানুষের মধ্যে কমপক্ষে 85 জনই ঘরহারা। তবুও আজ সেখানেও ঈদ। তবে সেই ঈদ কোরবানির পশুর নয়, মানুষের রক্তেই এখন রঞ্জিত। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।